সরকার থেকে বলা হচ্ছিল যে সমস্ত উদ্বাস্তু শরণার্থী বা ঘরহীন মানুষ আছেন তারা সোসাইটিতে চলার জন্য ফিট না এবং তাদেরকে ফিট করার জন্য বেশ কিছু ডিটেনশন হোমে নিয়ে যাওয়া হবে, সেখানে তাদেরকে পুনর্বাসন করা হবে, তাদেরকে নতুন করে জীবন সম্পর্কে শিক্ষা প্রদান করা হবে এবং সমাজ জীবনে চলার মতো করে ফিট হিসেবে তৈরি করা হবে এবং পরবর্তীতে 1 বছর পর তাদেরকে আবারও সমাজে নতুনভাবে প্রতিষ্ঠিত করা হবে। কিন্তু এই পুরো বিষয়টা ছিল একটা মূলত স্ক্যাম। এটা কোনো বিউটিফিকেশন প্রজেক্ট ছিল না। আদতে সেটার নাম একটা বিউটিফিকেশন প্রজেক্ট দেয়া হলেও মূলত এটা ছিল শহরের রাস্তা থেকে গরিব বা ভিক্ষুকদেরকে গায়েব করে দেওয়ার একটা প্রচেষ্টা, একেবারে চিরতরে গায়েব করে দেওয়ার প্রচেষ্টা। 1960 সালে এই ব্যাপারটা আরো প্রগাঢ় হয়ে দাঁড়ায়। 1960 সালে পার্ক চুং হি তিনি দায়িত্বে আসার পর সরকারি অফিসারদের নির্দেশ দিলেন রাস্তা থেকে গরিবদেরকে একেবারে হটাতে হবে। তখন তারা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের জন্ম দিলেন, যেখানে মূলত বেশ কয়েকটা রিহ্যাব ক্যাম্প স্থাপন করা হলো এবং বলা হলো যে রাস্তা থেকে গরিব, দুঃখী, ভিক্ষুক, এতিম, অরফ্যান যারা আছে তাদেরকে সে রিহ্যাব ক্যাম্পে পুনর্বাসন করা হবে। কিন্তু সেই জায়গাটাতে লোকাল